হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত নয় আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল জিপি করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে এখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংসটা কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। যত পজিটিভলি তার কথা ভাববেন, রিডিংয়ের সাথে তত কানেকশান অনুভব করবেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। দেখা যাক কী আছে তার মনের ভাবনা। 9 অফ কাপস আপনাকে নিয়ে শুয়ে বসে অনেক স্বপ্ন দেখে, মনের ইচ্ছে হচ্ছে আপনি সেপারেশনে আছেন বলেই এখন স্বপ্ন দেখছে। রিসেন্ট সেপারেশন হয়েছে 1-2 দিনের মধ্যে, এমন কথাবার্তা হলো। প্রথমে শুরু হয়েছে ঠিকভাবে, তারপরে হঠাৎ করে উনি অফ করে দিয়েছে, আপনাকে ব্লক করে দিয়েছে বা ধমকি দিয়েছে বা এমন কিছু বলেছে যে তারপর থেকে আপনি মেসেজ করছেন আর উত্তরই দিচ্ছে না। রিসেন্ট 1-2 দিন বা 1 সপ্তাহের মধ্যে। হ্যাঁ, তার কাছে চয়েস আছে, অপশান আছে তার কাছে। আপনি একাই নয়, তার হৃদয়ের অধীশ্বর বা অধীশ্বরী আপনি একা নয়, সেটা দেখা যাচ্ছে। তার কাছে অপশান আছে এবং সেই জন্যই কথায় কথায় সেপারেশনের ধমকি দেন এবং চুপও করে যান, কারণ তার কাছে অপশান আছে। আপনার পার্টনার খুব স্মার্ট, ইন্টেলিজেন্ট, ধৈর্যস্থ থাকতে পছন্দ করে, মানুষের সাথে কথা বলে তাকে ভোলাতে ওস্তাদ। ভয়েস ওভার আর্টিস্ট, বাচিক শিল্পী, কথাবার্তা বলতে খুব ভালো লাগে। সোশ্যাল ইনফ্লুয়েন্সারও হতে পারে, হয়তো ওনার নিজস্ব কোনো চ্যানেল রয়েছে, যথেষ্ট ফলোয়ার্সও আছে। দেখা যাচ্ছে তার ড্রেসিং সেন্স, ফ্যাশন সেন্স, এই সমস্ত ক্ষেত্রে খুব ক্ষুরধার। এবং উনি যে টপিক্সেই আলোচনা করুন না কেন, যে টপিক্সেই কথা বলুন না কেন, লোকে শোনে, মানে তার কথা শুনতে লোকের ভালো লাগে। দেখা যাচ্ছে ভয়েস সুন্দর হতে পারে আপনার পার্টনার, এটা কিন্তু একটা কোয়ালিটি। কিন্তু খুব ইমোশনাল এবং ইমোশনাল হয়ে অনেক কিছু ভাবে। কর্কট, বৃশ্চিক, মীন রাশি। বৃশ্চিক রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে এখানে। মিথুন, তুলা, কুম্ভ রাশি। বার্থডেটের মধ্যে 9, 7, 8, 16, 27, 18, 25, 26 এগুলো বেশি দেখা যাচ্ছে। বার্থ মান্থ আগস্ট, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর, জানুয়ারি, জুন, মে এগুলো বেশি দেখা যাচ্ছে। কখনো কখনো শো করে ভীষণ প্র্যাকটিক্যাল হয়ে উনি কিছু ভাবছেন, কখনো কখনো ভীষণভাবে ইমোশনাল হয়ে যান। মানে নিজের মধ্যে উনি ব্যালেন্সটা মেনটেন, কখন কীরকমভাবে খুব মুডি, তার মুডের ওপর নির্ভর করছে যে কীরমভাবে কী ডিসিশান নেবে। কখনো কখনো খুব ইমোশনাল হয়ে ভাবেন, কখনো খুব লজিক্যাল প্র্যাকটিক্যাল হয়ে যায়, তখন সেই মানুষটাকে চেনাই যায় না। সেপারেশনে গিয়ে উনি কী করছেন, আপনাকে নিয়ে ভীষণ ভেবে যাচ্ছে ইমোশনাল হয়ে। ওনার কাছে তো চয়েস আছে, তাহলে আপনাকে নিয়ে এত ভাবছেন কেন? এখানে দেখুন এই চয়েসের মধ্যে কিন্তু একটা ফেজ আছে, এই যে ফেজটা এদিকে কিন্তু উনি তাকিয়ে রয়েছেন। এখানে কিন্তু অন্য কোনো অপশান উনি দেখছেন না, অন্য কোনো অপশানকে নিয়ে ভাবার মতো জায়গায় তার মনটা নেই। এখানে কিন্তু উনি আপনাকে নিয়েই ভাবছে। এখানে যে ব্যাপারটা কনফার্ম হয়ে গেল যে উনি কার কথা ভাবছে, এখানে দেখা যাচ্ছে ওনার কাছে অপশান থাকলেও, হ্যাঁ ওনার কাছে রয়েছে, এটা দেখা যাচ্ছে যে ওনার কাছে অপশান রয়েছে। একটু মেটেরিয়ালিস্টিক চিন্তাভাবনা তার মনের মধ্যে আছে, ফ্লার্টি নেচারও দেখা যাচ্ছে, কিন্তু আপনার সাথে তার একটা সোলমেট কানেকশান রয়েছে। এই বন্ডটাকে উনি উপেক্ষা করতে পারেন না। বাবা, কনফার্ম হয়ে গেল। এখানে যারা রিডিং দেখছেন, এখানে দেখা যাচ্ছে অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে। আপনার পার্টনারের রাশি মিথুন রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, মেষ রাশি হওয়ার সম্ভাবনা বেশি। বার্থডেটের মধ্যে 6, 2, 1 থাকতে পারে। দেখুন বাই নেচার উনি ফ্লার্ট করেন, ঠিক কথা, ওনার কাছে চয়েস আছে, কিন্তু আপনাকে নিয়ে কিন্তু সিরিয়াসলি ভাবছে এখন, আপনাকে নিয়ে ভাবছে এবং
আপনার ওপর যত তার রাগ, ইমোশন অনেক বেশি ওভারওয়েলম হয়ে আছে। কি করতে চান উনি? উনি নিউ বিগিনিং করতে চায় আপনাকে নিয়ে। এত উনি ডে ড্রিভিং করছে যে উনি আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চাইছে এবং অন্য কারোর কথা ভাবছে না, আপনার সাথেই কিন্তু উনি রিউনাইট হতে চাইছেন, আপনাকে কমিটমেন্ট দিতে চাইছেন। দেখুন ছোটোখাটো কোনো কমিটমেন্ট জেস্চার শো করতে চাইছেন। আপনি হয়তো এতদিন ধরে তার একটা অন্য রূপ দেখেছেন, আপনাকে পাত্তা দিত না, আপনার কথা শুনতে চাইতো না, নিজের কথাটাই বলে যেত, যখন তখন হয়তো আপনাকে মেসেজ করতো, ফোন করতে এবং আপনি না তুললে পরেই হয়তো উনিও সাইলেন্ট জোনে পাঠিয়ে দিতেন আপনাকে, কারণ পাঠিয়ে দিত কারণ তার কাছে অপশান আছে, তিনি তখন অন্য কোনো কানেকশান হয়তো এনজয় করতেন। এখন এই মানুষটার মনে আপনি কিন্তু দাগ কেটেছেন সেটাই দেখা যাচ্ছে, কারণ এটা ডিভাইনলি গাইডেড কানেকশান এবং এত সহজে এটা ভুলবার না। আপনাদের মধ্যে যে বন্ডটা রয়েছে সেটা ভুলবার নয় বলেই উনি কিন্তু আপনার কথা ভাবতে খানিকটা বাধ্যও হন, যে কী উনি নিজেও ভাবেন যে কেন ভাবেন হয়তো, এবং উনি আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চায় এবং উনি এই দোষারোপটা আপনাকে দেবে এবং আপনাকে আগেও হয়তো বলেছে যে আপনার জন্যই সিচুয়েশান বিগড়ে যায়, ওনার হার্টব্রেক সিচুয়েশান। দেখুন আপনাকেই কিন্তু উনি অ্যালিগেশন দিচ্ছেন যে আপনি স্বাধীন চেতা, আপনি ফ্রিডম লাভার, আপনি ওনার কথা শোনেন না, আপনার কাছে অপশান আছে, আপনি চয়েস এনজয় করেন, আপনাকেই কিন্তু এতগুলো অ্যালিগেশন দিচ্ছে, কিন্তু তার নিজের অবস্থাও ভালো না, চোখের সমস্যা আছে তার। এখন তো চোখের সমস্যা সকলেরই, কিন্তু আপনার পার্টনারের ইনডাইজেশনেরও সমস্যা আছে, পেটের সমস্যা রয়েছে, চোখের সমস্যা রয়েছে, ব্যাক পেনের সমস্যা থাকতে পারে, পায়ে কোনো চোট আঘাত লাগতে পারে, দেখা যাচ্ছে যে এরকম কোনো সমস্যায় উনি কিন্তু ভুগছেন এবং তার রাতের ঘুমটা কিন্তু নেই, হয়তো উনি নাইট ওয়াচার, আউলের মতো স্বভাব, রাত্রিরে হয়তো ঘুমোন না, কর্মসূত্রে একা থাকে হয়তো, সেক্ষেত্রে এইভাবেই উনি তার সময় স্পেন্ড করে এবং সেই জন্যই তার কাছে এত চয়েস অপশানের ছড়াছড়ি। কিন্তু এখন এত লাইফ, নিজের ফ্রি লাইফ এনজয় করতে করতেই উনি ক্লান্ত। ট্রু ফিলিংসে কিন্তু এটাই দেখা যাচ্ছে, আপনাকে স্বাধীন চেতা ব্যক্তিত্ব হিসেবেই উনি দেখছেন, কিন্তু আপনাকে ভুলতে পারছে না, ভীষণ একটা অ্যাট্রাকশন ফিল করেন উনি, ইমোশনাল অ্যাটাচমেন্টটা অনেক বেশি, এবং অন্য কোনো চয়েসে যাওয়া, অন্য কোনো অপশানে গিয়ে মেন্টাল তার পিস নেই, সেখানে কোনো শান্তি নেই, নিজের শারীরিক সমস্যাতেও উনি ভুগছেন, বার্ডেন নিয়ে ফেলছেন অতিরিক্ত, একটা সুনামের মুখোশ উনি পড়ে থাকেন, রাগ আছে আপনার ওপর, কিন্তু দেখুন এখানে কিন্তু উনি নিউ বিগিনিং করতে চায়, এটাই তার ট্রু ফিলিংসে কিন্তু এসছে, আপনাকে নিয়ে কিন্তু এসবগুলো ভাবেন, নিউ বিগিনিং করতে চায় এবং ছোটোখাটো কোনো কমিটমেন্ট দিতে চায়, সেটাই দেখা যাচ্ছে, এটাই তার ট্রু ফিলিংসে কিন্তু দেখা যাচ্ছে। ও মাই গড, 111 লিখে আপনারা রিডিং ক্লেম করবেন। এস অফ কাপস, এস অফ ওয়ান্ডস, এস অফ সোর্ডস, যত অবস্টাকলস আছে, নিজেদের মনে যত বাধা আছে, ওনার মনে হচ্ছে সব কিছু ডিসকাস করে মিটিয়ে নেওয়া সম্ভব, এটা এমন কোনো সমস্যা নয় যে যেটা পার করা যাবে না, এটা আপনার পার্টনারের মনে হচ্ছে, এবং এগুলো পার করে উনি আপনাকে কিন্তু ছোটোখাটো কোনো কমিটমেন্ট দিতে চান, জেস্চার শো করতে চায়, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এখন দেখুন ওনার যে নেচার সেটা তো আপনিও জানেন, এবং এটা যদি আপনি মেনে নেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ভাইবস আছে, এতগুলো এসের কার্ড ভীষণ পজিটিভ আছে এনার্জি। 111 লিখে যারা ক্লেম করতে চান তারা ক্লেম করে নেবেন, এটাই তার ট্রু ফিলিংসে এসছে আপনাকেই নিয়ে, আপনাকেই নিজের ফিউচার স্পাউস হিসেবে কিন্তু দেখছেন, আপনার সাথে কিন্তু স্বপ্নটা দেখছেন। আপনার কারেন্ট এনার্জি দেখবো আমি। উনি কমিটমেন্ট দিতে চান আর আপনি তো সেজে গুজেই মনে হচ্ছে প্রস্তুত, না এটা বলবো না, যাই হোক আপনার জীবনে কিন্তু সাকসেস এসছে, আপনি নিজেকে খুব গ্রো করেছেন পজিটিভলি, ভীষণভাবে গ্রো করেছেন। ফরেস্ট ডিপার্টমেন্টে আছেন, হতে পারে যে আপনি নেচার লাভার এবং আপনি এরকম কোনো রিসার্চের সাথেও হয়তো যুক্ত হতে পারেন, আপনি সায়েন্সের স্টুডেন্ট হতে পারেন, আপনি সেই হিসেবে মানে কোনো একটা রিসার্চ ওয়ার্কের সাথে আপনি যুক্ত থাকতে পারেন, অ্যাস্ট্রোলজারও হতে পারেন আপনি, সেটাও দেখা যাচ্ছে, মেডিকেল ফিল্ডের সাথে যুক্ত থাকতে পারেন। আমার যে ভিউয়ার্স এখানে রয়েছে তার অরা খুব হাই, এবং সেই অরার জন্যই আপনার পার্টনার আপনাকে ভুলতে পারছে, শুধু আপনার পার্টনার কেন, আপনার একাধিক চয়েস আছে, আপনার একাধিক দেখা যাচ্ছে, আপনাকে প্যাম্পার করার লোকের অভাব নেই। এখানে যেটা দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে, আপনার নেচার ভীষণ সরল সিধা সাদা, এমন কিছু ঘোরপ্যাচ আপনার মধ্যে দেখা যাচ্ছে না,
সোজাকে সোজা কথা বলতে আপনি পছন্দ করেন, যেটা অন্যায় সেটা অন্যায়, আর যেটা ভালো সেটা ভালো, আপনি মুখের ওপরই বলে দেন। একটু ঠোঁটকাটা স্বভাবেরও হয়তো হচ্ছে, যে আপনার অরা ভীষণ এখানে অ্যাট্রাকটিভ, আপনার কথা লোকে শোনে, আপনি স্পিকার মানে স্পিচও হয়তো দেন, আপনি খুব ভালো বক্তা, সুবক্তা, বা মানে জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, এখানে দেখা যাচ্ছে আপনি খুব অ্যাডভাইজার, আপনি হিলার, আপনি দেখা যাচ্ছে আপনি ওপিনিয়ন রাখেন এবং মানুষজন সেগুলো কিন্তু শোনে। এবং এখানে যেটা দেখা যাচ্ছে আপনার নেচার ভীষণ স্টাবার্ন, এই জন্যই আপনার পার্টনারের সাথে আপনার বনেনি, আপনি নিজের মতো করে চলতে পছন্দ করেন। এমন নয় যে কেউ আপনাকে নিজের কথায় ওঠাবে বসাবে কন্ট্রোল করবে, সেটা নয়। আপনারা ম্যারেড কাপেল হতে পারেন, ম্যারেড কাপেল হলেও সেখানে সেপারেশন এসেছিল, কিন্তু এখন সেটা মিটমাট হয়ে যাওয়ার পথে। আর যদি ম্যারেড কাপেল না হন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের মনে রয়েছে কিন্তু একটা ডাউটও আছে যে কতটা অ্যাডজাস্ট হবে, কতটা কম্প্রোমাইজ করবেন। আপনি নিজের জব, প্রফেশন বা বিজনেস যেখানেই থাকুন না কেন, জব মানে সেখানে আপনি মানে নিজের কেরিয়ার, নিজের অপশান, নিজের এবিলিটির ওপর ভীষণ আপনার কনফিডেন্স আছে, ভীষণ কনফিডেন্ট পিপল এখানে যারা দেখছেন, এখানে কনফিডেন্ট ভিউয়াররা বেশি আছে। আপনি খুব ভালো করে জানেন আপনি কি কাজ করছেন এবং তার কি পরিণতি হতে পারে। আপনি খুব ভেবে চিনতে কাজ করেন, খুব ভেবে চিনতে কথা বলেন, এবং আপনার উইদাউট প্ল্যানিং কোনো কাজ যে আপনি করেন না সেটা দেখা যাচ্ছে। আপনার লগ্ন রাশি মেষ রাশি হতে পারে, মেষ রাশির ভাইবস এখানে এসছে। খুব স্টাবার্ন অ্যাটিটিউড এবং আপনার ক্ল্যারিটি আছে চিন্তাধারায়, আপনি প্ল্যান ছাড়া কোনো কাজ করেন না। আপনি যদি আপনার এই পার্টনারের সাথেও যদি এগিয়ে যান সেখানেও আপনার কোনো পরিকল্পনা আছে, এটা যদি ফুলফিল না হয় আপনি এখান থেকে বেরিয়েও যেতে পারেন, সেটাও দেখা যাচ্ছে। কিন্তু আবারও কনফার্মড হচ্ছে এটা আপনাদের একটা সোলমেট কানেকশান। 666-এর ভাইবসও এখানে রয়েছে, 666 লিখেও আপনারা ড্রিঙ্ক ক্লেম করতে পারেন। যেহেতু একটা দীর্ঘদিনের সম্পর্ক, সেই জন্যে এই সম্পর্কের ছাপ তো রয়েছে আপনার মনের ওপরে। আপনি এই সম্পর্কটাকে সময় দিতে চান, আপনি সময় দিয়েওছেন, এবং আপনি চান না যে কোনো ছোটোখাটো তুচ্ছ কারণে সম্পর্কটা ভেঙে যাক, এই জন্যে আপনি সুযোগও দিচ্ছেন, সময়ও দিচ্ছেন। আপনার কারেন্ট এনার্জিতে এটাই এসছে যে আপনি সুযোগ এবং সময় দিচ্ছেন, আপনার পার্টনার কতটা চেঞ্জ হচ্ছে সেটা আপনি দেখবেন, কারণ আপনি লয়াল হার্টের, দেখাই যাচ্ছে আপনি ভীষণ লয়াল হার্ট, এবং সোজাকে সোজা কথা বলতেই আপনি পছন্দ করেন। সেখানে কোনো যেটা আপনার পার্টনারের মধ্যে ট্রিকি একটা ব্যাপার দেখা যাচ্ছে, আপনার মধ্যে এই কৌশলটা নেই। আপনি ওয়াচ করছেন এবং করে এটাই সিদ্ধান্ত নেবেন, যদি দেখেন যে উপযুক্ত তাহলে ওনার সাথে এগোবেন, আদারওয়াইজ আপনি এই রিলেশনশিপকে গিভ আপ করতেও রেডি আছেন। কারা এরকম মেন্টালিটি, খুব ভালো, খুব স্ট্রং মেন্টালিটি, আপনারা গিভ আপও করে দিতে পারেন যদি দেখেন যে আপনার পার্টনার চেঞ্জ হয়নি। থার্ড পার্টি ইস্যু যদি খুব বেশি মাথা চাড়া দেয় সেক্ষেত্রে আপনি গিভ আপ করে দেবেন, আপনি নিজের পথে এগিয়ে যাবেন, সেটাই দেখা যাচ্ছে। খুব পজিটিভ আছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে কিন্তু এনার্জিটা। ডিভাইনের গাইডেন্স দেখো, ডিভাইন কি বলছে আপনাকে। চটজলদি ডিসিশান নেবেন না, একটু ভাবনা চিন্তা করে ডিসিশান নেবেন, দরকার পড়লে কারোর সাহায্য নিতে পারেন, আপনি নিজেও অ্যাস্ট্রোলজার হতে পারেন। ডিভাইন আরও দেখাচ্ছে যে আপনি হয়তো খেটেছেন কোনো একটা বিষয়ের ওপরে দীর্ঘদিন, সেখানে চটজলদি ডিসিশান নিয়ে কিন্তু সিচুয়েশান খারাপ করবেন না, আপনার সিচুয়েশান ভালোই আছে, যেটা আউটকাম আছে আপনার সেটা ভালো দেখা যাচ্ছে, খুব পজিটিভ দেখা যাচ্ছে। কিন্তু একটাই শুধু এখানে খুদ দেখা যাচ্ছে, হয়তো আপনি চটজলদি কোনো ডিসিশান নিয়ে নিতে পারেন কারোর কথায় প্রভাবিত হয়ে, সেটা করবেন না। যেরকমভাবে আপনি হার্ডওয়ার্ক করেছেন এবং যতটা পেশেন্স দেখিয়েছেন সেই পেশেন্সটাকে কিন্তু রাখবেন, ধৈর্য নিয়ে ভালো করে ভাবনা চিন্তা করে লাস্ট মোমেন্টে এসে কাজ বেগড়াবেন না। দেখা যাচ্ছে আপনি কোনো একটা নিজের কেরিয়ার বলুন, লাভ লাইফ বলুন, বা যে কোনো একটা সম্পর্ক হয়তো আপনি শুধরাতেও চাইছেন, সেক্ষেত্রেও দীর্ঘদিন আপনি চেষ্টা করেছেন, সেখানে কোনো চটজলদি ডিসিশান নিয়ে কিন্তু সিচুয়েশানটাকে খারাপ করবেন না, কারণ খারাপ হতে পারে, সম্ভাবনা আছে। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা সেটা জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই, যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, ভীষণ ভীষণ ভালো থাকবেন।